বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া হাসানস ড্রিম চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের বিষয়, নির্বাচনের পর নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য যে আকুলতা ছিল তা কি অর্জন করা সম্ভব হবে? 2024 সালের 5ই আগস্ট থেকে বাংলাদেশের জেনজি, যাদেরকে বলা হয় ইয়াং টার্কস, ঘোষণা করেছে যে তারা নতুন রাজনৈতিক ব্যবস্থার পক্ষে দাঁড়িয়েছে এবং তা অর্জিত না হওয়া পর্যন্ত পিছু হটবে না। এই নতুন ব্যবস্থা আসলে কি বোঝায়? বর্তমান ব্যবস্থা থেকে এটি কোন দিক দিয়ে আলাদা হবে? 8 মাসের সংস্কার প্রচেষ্টা এবং আমাদের কি অর্জন দিল তা? এসবের উত্তর এখনও অজানা আমাদের কাছে। আজ 5ই ফেব্রুয়ারি যখন আমি এই ভিডিওটি রেকর্ড করছি, জাতির মধ্যে তখন একটা হতাশার প্রশ্ন প্রতিধ্বনিত হচ্ছে। 1971-এর মুক্তিযুদ্ধের 55 বছর পরেও আমাদের রাজনীতিবিদরা কি কখনো বুঝতে পেরেছেন জনগণের কি চাওয়া ছিল তাদের কাছে? 1990-এর গণতন্ত্রের যাত্রা থেকে শুরু করি, তাহলে প্রায় 3.5 দশকে তারা আসলে কি অর্জন করেছে? জনগণের লাভের সঙ্গে আমাদের রাজনীতিবিদদের ব্যক্তিগত লাভের কথা যদি তুলনা করি, তাহলে এই পাল্লা কোন দিকে ভারী হবে? তারা কি এই উত্তরটা দিতে পারবেন? তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন রাজনীতি থেকে জাতি তাদের চেয়ে বেশি লাভবান হয়েছে, নাকি তারা নিজেরা ব্যক্তিগতভাবে বেশি লুটেছে? 55 বছর পর ঢাকার রাস্তায় চলাফেরা করলে মনে হবে আপনি কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশের রাজনীতি আছেন। এখনও এসব রাস্তা কানা খন্দকে ডুবে আছে, ভাঙ্গা ফুটপাত, ধুলোয় দমবন্ধ, পরিষ্কার পানির অভাব, 2 ঘন্টা বৃষ্টিতে বন্যা হয়ে যায়। বিশ্বের সবচেয়ে খারাপ একটি শহরে আমরা বাস করি। ফেব্রুয়ারির নির্বাচন সাধারণ নাগরিকের জীবনে কি পরিবর্তন আনবে? যারা শুধু রাজনৈতিক শক্তির সাথে জুড়ে আছেন তারা ছাড়া তাদের রাজনৈতিক লাভের বাইরে বাকস্বাধীনতা কি সত্যিই থাকবে? রাজনৈতিক কর্মীরা এখনই যেভাবে শারীরিকভাবে অপরপক্ষের দ্বারা আধিপত্য বিস্তার করে বিভিন্ন রকম হিংস্র কর্মকাণ্ডের সম্মুখীন হচ্ছেন, ইভেন এমনকি নির্লজ্জভাবে পুলিশের সামনে মারধরের শিকার হচ্ছেন, এটাই কি আমরা চেয়েছিলাম 2024-এর শত শত প্রাণ হারানোর পরে? শুধু কি নতুন মুখের আগমন চেয়েছি? এই একই অহংকার ও ক্ষমতার অপব্যবহার? জুলাই বিপ্লবের দাবি কী ছিল? গণতান্ত্রিক শাসন, বৈষম্যের বিরুদ্ধে ন্যায় বিচার। জনগণের সেই দাবি কি পূরণ হয়েছে? সেই বিপ্লব শেখ হাসিনার স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে এবং বিপ্লবী ছাত্র জনতারা একটি স্পষ্ট দাবি তুলেছিল, তা ছিল নতুন রাজনৈতিক ব্যবস্থা। এটা শুধু নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন দল বদল নয়, এটা ছিল 15 বছরের ত্যাগ, বিশেষ করে জুলাই আগস্ট 2024-এ হারানো প্রাণের যে সমস্ত আত্মা তাদেরকে সম্মান করা, জনগণের আস্থা ফিরিয়ে আনার এবং ফ্যাসিজমের ফিরে আসা রোধ করার জন্য এক মরিয়া আহ্বান। আমরা কিন্তু সেই 1972 সালের অচল সংবিধানেই থেকেই আমাদের নিজেদের শুধরাতে ব্যর্থ করলাম, কারণ এই সংবিধান বিগত সকল সুবিধাভোগীদের পারপাস সাফ করেছে। এখন আসেন একটু দেখি কি সমস্যা সেখানে ছিল। আমি যখন এই আলোচনাটা করব, সেখানে শুধুই 2টো বিষয় আমি অর্জনের প্রাণান্তর চেষ্টা করব। একটি হলো জবাবদিহিতা এবং সুশাসনের। এই 2টি দৃষ্টিকোণ থেকেই আমি তা দেখব। আমাদের 1972-এর সংবিধানের ওয়েস্টমিনিস্টার স্টাইলের এক কক্ষ বিশিষ্ট একটি কেন্দ্রীয় সংসদীয় কাঠামোর উপর সাজানো। সরকারের শাসনের সুফল 20 কোটি মানুষের দেশে মাঠ পর্যায়ে পৌঁছে দেবার জন্য কোনো কার্যকরী ব্যবস্থা নাই। যা আছে তা এতটাই দুর্নীতিগ্রস্ত এবং ইনএফিশিয়েন্ট যে 54 বছরে আমাদের অর্জন লুটপাট, অবিশ্বাস, অসততা, পক্ষপাতদুষ্ট এবং জননিষ্পেষণমূলক শাসন। সব উন্নত দেশেই স্থানীয় সরকার খুব সংগঠিত ও শক্তিশালী হয়। সেই স্থানীয় সরকার কিভাবে ফাংশন করবে তা আমাদের সংবিধানে মাত্র 10 লাইনে বলা আছে। এখানে নির্বাহী বিভাগ আর আইন প্রণয়নকারী বিভাগের আলাদা কোনো সীমারেখা নাই। আমরা এমন একটি সংস্কার চেয়েছিলাম যা ক্ষমতা বিকেন্দ্রীকরণ করবে, জবাবদিহিতা নিশ্চিত করবে এবং গণতন্ত্র রক্ষা করবে। আমার এই ভিডিওটি পুরনো ব্যবস্থার দোষ তুলে ধরবে, একটি সরলীকৃত বিকল্প প্রস্তাব করবে এবং সবশেষে দেখবে আমার প্রস্তাব কি বিপ্লবের নৈতিক শাসন, ক্ষমতার বিভাজন ও স্বৈরতন্ত্রের রোধের দাবির সঙ্গে মিলে কি না। তবে তা বলার আগে কিছু সত্য আমরা স্বীকার করে নেই। প্রথমে হচ্ছে 54 বছর ধরে জনগণ রাজনীতিবিদদের বিশ্বাস করে না, যা খুবই স্বাভাবিক।
হয়তো রাজনীতিবিদরা তা স্বীকার করবেন না। প্রতিবারই জনগণ বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে। জনগণ যখন নিপীড়িত হয়েছেন, কেউ তাদের পাশে দাঁড়ায় নেই, না রাজনীতিবিদ, না আমলা, না সেনাবাহিনী বা না কোনো ধর্মীয় নেতা, কেউ নয়। কারণ তারা সবাই কোনো না কোনোভাবে ক্ষমতার লাভের সাথে সংযুক্ত ছিলেন। দ্বিতীয়ত, রাজনীতিবিদরা নিজেদের মধ্যে শত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও দরিদ্রদের শোষণ করে নিজেদের লাভের জন্য একমত এবং একত্রিত হয়ে শোষণ করেছেন। তৃতীয়ত, শুধু দুজন রাষ্ট্রপ্রধান ব্যক্তিগতভাবে সৎ ছিলেন। একজন হলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তৃতীয়জন হলেন বেগম খালেদা জিয়া। রাষ্ট্রপতি জিয়া ছিলেন দরিদ্রদের রাষ্ট্রপতি এবং তিনি দরিদ্র হিসেবেই মারা যান। অসৎ আর দুর্নীতিপরায়ণদের অশুভ আতাতের কারণে তাকে বেশি দিন বাঁচতে দেওয়া হয়নি, যাতে দেশকে তিনি দারিদ্র্য থেকে মুক্ত করতে পারেন। খালেদা জিয়াকে বিষ প্রয়োগ করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, কারণ তিনি জনগণ ও দেশের প্রতি অটল ভালোবাসা রেখেছিলেন। তিনি কখনো আপোস করেননি, জনগণকে ছেড়ে যাননি, এমনকি তার নিজের ছেলেদের জীবন বিপন্ন হতে পারে তা আন্দাজ করার পরেও এবং নিজের জীবনের বিনিময়ে তার দেশপ্রেম ও জনগণের ভালোবাসার মূল্য চুকিয়েছেন। চতুর্থ হচ্ছে, পরবর্তীতে যিনি নেতৃত্ব দিবেন বলে সবাই ধারণা করছে, তিনি যদি তারেক রহমান হন আর তিনি যদি তার বাবা মায়ের নৈতিক মানদণ্ড থেকে বিচ্যুত হন, তাহলে তারেক রহমান দ্বিগুণ জনরোষের মুখোমুখি হবেন। আমি এটা গ্যারান্টি দিচ্ছি। জনাব তারেক রহমান, আপনি যদি সততা, দেশপ্রেম এবং দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ও জনগণের প্রতি ভালোবাসা উপেক্ষা করেন এবং গত 15 বছরে শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেন, ইতিহাস আপনাকে কঠোরভাবে বিচার করবে। তাদের ন্যায় বিচারের দাবি অস্বীকার করা যাবে না। জনগণ নিশ্চিত করবে যেন আপনি সেই শাস্তি থেকে রেহাই না পান। কথাটা অনেক কঠিন হলেও সত্য। আজ আপনাদের যেসব বয়স্ক বেসুমার লাভের বোঝা বহনকারী নেতারা আপনার পাশে আছেন, তারা সবাই সুখের পায়রা। এরাই আপনার মাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। আসল ত্যাগীদের আপনি বর্জন করেছেন। এসব বিদেশবাসীরা আপনার পাশে আছে সুবৃত্ত আর বৈভব পাওয়ার জন্য। দয়া করে মনে রাখবেন কথাটা। আমার পরের বার্তাটি হলো সব জেনজি রাজনৈতিক নেতাদের জন্য। আপনারা নতুন রাজনৈতিক ব্যবস্থার কথা অন্তহীন এবং নিরবিচ্ছিন্নভাবে বলে গেছেন গত 18 মাস, কিন্তু আমি 100% নিশ্চিত আপনারা নিজেরাই তা ভালো করে বোঝেন না এবং সাধারণ নাগরিকদের জন্য তা স্পষ্ট ও বাস্তবসম্মত ভাষায় কখনো ব্যাখ্যা করেননি। নতুন বন্দোবস্তের রাজনীতি মোটা দাগে আপনারা শুধুমাত্র ডাইনাস্টি রাজনীতির বর্জন করাকেই বুঝেছেন। আপনারা নিজেরাই যে আপনাদের এই নতুন বন্দোবস্ত বোঝেন না, তার আরও একটি প্রমাণ, আপনারা ক্রমাগতভাবে মিস্টার আলী রিয়াজের সাথে মিটিং করে গেছেন, কিন্তু আপনাদের রাজনৈতিক প্রজ্ঞার কোনো পরিচয় আমি অন্তত মাঠের রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বুঝিনি এবং দেখিও নি। আমার পরবর্তী ভিডিওতে থাকবে নতুন বন্দোবস্তের বিস্তারিত ব্যাখ্যা। দেখার আমন্ত্রণ রইল।